মানুষের মতো সুন্দর করে আমি আর কোন প্রাণীকে সৃষ্টি করি নাই। আল্লাহর বান্দা স্ত্রীকে একদিন ডেকে বলে, তুমি যদি চন্দ্রের থেকে সুন্দরী না হও তাহলে তুমি তালাক। কথাটা বলার পরে মাথা গরম হয়ে গেল, কি বললাম, কি হয়ে গেল? কেউ তো ঠান্ডা মাথায় তালাক দেয় না। জমিনের মধ্যে যত তালাকের ঘটনা হয় সবাই বলে মাথা গরম ছিল, কি বলেছি খেয়াল ছিল না। এখন মাথা আরো গরম, দৌড়াইয়া গেল মাদ্রাসার আলেমদের কাছে, একটু ফাতোয়া দেন, আমার স্ত্রীকে আমি আবেগে বলেছিলাম তুমি চাঁদের থেকে যদি সুন্দরী না হও তো তুমি তালাক। আলেমরা বলে, তো তোমার স্ত্রী চাঁদের থেকে সুন্দরী হবে না? এটা তো বিবেক এমনি বুঝতে পারে, বাস্তবে তার জিজ্ঞাসার কি আছে, তো তালাক হয়ে গেছে। মাথা গরম হয়ে গেল আরো, কি বললাম, কি হয়ে গেল, কপাল বড় খারাপ। মনটা খারাপ করে যখন বিদায় নেয়, অল্প বয়সের আল্লাহর গোলাম ইমামে আজম আবু হানিফা সামনে দাঁড়ায়, ডাক দিয়া বললেন, কি ব্যাপার? বলে, তুমি শুনে কি লাভ? বলে, শুনতে তো বাধা নাই। বলে, আবেগ বনে আমার স্ত্রীকে আমি বলেছিলাম চাঁদের থেকে সুন্দরী যদি না হও তো তালাক। বলে, মাদ্রাসাওয়ালারা কি বলেছি? বলে, তালাক। ইমামে আজম আবু হানিফা বলেন, না না, তালাক হয় নাই। চলো আলেমদের কাছে যাই। উলামায়ে কেরামদের দরবারে চলে গেলেন আর বললেন, কি বলেছেন? বলে, তালাক হয়েছে। আমি নু'মান ইবনে সাবিত বললাম, তালাক হয় না, কোরআনের দলিল দিচ্ছি, শুনে নাও। আল্লাহ চার জিনিসের শপথ করে বলেছেন, মানুষের মতো সুন্দর আর কোন প্রাণী আল্লাহ কোন বস্তু বানাননি। অতএব মানুষ হলো সকলের সুন্দর। চাঁদের থেকেও মানুষ সুন্দর, সূর্যের থেকেও মানুষ সুন্দর। সুন্দরবন এত সুন্দর না, মানুষটা যত সুন্দর। অতএব আপনার স্ত্রী কোরআনের আয়াত অনুযায়ী অনেক সুন্দর, চাঁদের থেকেও সুন্দর। কোরআনের আয়াত, তালাক হয় না, চলে যায়।